কাল তো মায়াপুর গেছিলাম, আজ সকালে কিন্তু ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছিলো। যাই হোক, ঘুম থেকে ওঠার পরে কিন্তু বর সমস্ত বাজার করে নিয়ে এসেছিল। মাছ কাটির সমস্ত বাজারই কিন্তু আজকে ঘরে থেকে তুলে নিল, না হলে কিন্তু এরপরে আবার ছুটি নেই, আবার মঙ্গলবার ছুটি আছে কিন্তু ওর একটা অন্য কাজের জন্য, সেই জন্য কিন্তু আজকে সমস্ত বাজার করে নিজের হাতেই কিন্তু সমস্ত বাজারগুলো গুছিয়ে নিল। তার মধ্যে আমি কিন্তু সকালে টিফিন বানাতে শুরু করে দিয়েছিলাম, আর টিফিনের মধ্যে বানিয়েছিলাম আজকে সুজির কিন্তু উপমা। সুজির উপমাটা কিন্তু আমি একটু গাজর আর আলু দিয়েই বানাবো, আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কারি পাতা আর সরষে। এখানে কিন্তু গাজর আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। সুজির উপমাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার সাথে কিন্তু আমার মেয়েও ভীষণ পছন্দ করে। আজকে কিন্তু আমার সুজির উপমাতে একটু বেশি জল হয়ে গেছিল, সেই কারণেই কিন্তু ওরকম হয়ে গেছিল। যাই হোক, সকালে কিন্তু আমরা ব্রেকফাস্টটা ওটাই খেয়ে কিন্তু সমস্ত রান্না করে নিয়েছিলাম। আজকে করেছিলাম ভাত, শুক্তো, পটল ভাজা, ওদিকে পনিরের কারি, চাটনি, পাপড়। আজকে সানডে, তাও কিন্তু আমরা নিরামিষ বানিয়ে নিয়েছিলাম, কারণ কালকে আছে একাদশী এবং নীলষষ্ঠী। তাছাড়া কিন্তু আজকে ননভেজ খেতে একটুও ভালো লাগছিল না, কারণ কালকে মায়াপুর থেকে ঘুরে আসার পরে আজকে এখনো যেন মনে হচ্ছে ঠাকুরের স্থানে কিন্তু মনটা পড়ে আছে। এমনিতেও কিন্তু আমরা ননভেজের থেকে ভেজ খেতে বেশি পছন্দ করি। যাই হোক, আজকে কিন্তু দুপুরের শুক্তোটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল বলতে পারো। আমি কিন্তু অনেক সুন্দরই করেছিলাম রান্নাটা, আমার মেয়ে এমন আমার বাড়ির লোক কিন্তু সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে কিন্তু শুক্তো দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। শুক্তো হয়তো একটু ঝামেলা হয় করতে, কিন্তু করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তার সাথে কিন্তু পনিরটাও খুব টেস্টি করেছিলাম। ওদিকে তো হাজবেন্ড এখনো বাড়ি আসেনি বলে সেই কারণে কিন্তু আমরা দুপুরবেলা আমি আর আমার মেয়ে দুজনেই কিন্তু খেতে বসে পড়েছিলাম। মেয়েকে পনির দিয়ে আমিও নিয়ে নিলাম। আমরা দুজনেই খেয়ে নিচ্ছি, খেয়ে কিন্তু একটু শোবো বলতে পারো। আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল খেতে, কারণ ঘরে কিন্তু অনেক একটু টুকটাক কাজ ছিল। তারপরে কিন্তু আজকে অনেক ঘুম থেকে আমরা প্রায় 10টা বাজে লেট করে উঠেছিলাম। এই কারণে কিন্তু আজকে সমস্ত কাজ লেট করে হচ্ছে। আমরা কিন্তু সকালের খাবারও অনেক লেটে খেয়েছি, এখন দুপুরের লাঞ্চটাও কিন্তু অনেক দেরি করে, প্রায় 2:30টার কাছাকাছি লাঞ্চ করতে হয়ে গেছে টাইম। যাই হোক, শুক্তোর সাথে কিন্তু পনিরটাও আজকে দারুণ হয়েছে। আমি কিন্তু আমিষের থেকে নিরামিষ রান্না বেশি ভালো করতে পারি। পরে খাওয়া দাওয়া করে শোয়ার পরে প্রায় 4টে নাগাদ দেখলাম আমার বোন নিয়ে এলো আমার জন্য এই সমস্ত খাবার। আগেই তো বলেছিলাম কালকে একাদশী আছে, সেই কারণে কিন্তু ও নিয়ে এসেছিল খেজুর, তার সাথে কিন্তু নিয়ে এসেছিল একটা আমসক্ত, তার সাথে কিন্তু কালকে একাদশী বলে সাবু আর ঘিও নিয়ে চলে এসেছে। আমরা তো একাদশীতে সাবু খাই, সেই কারণে কিন্তু আগেই বলেছিলাম। আমি ভেবেছিলাম রাত্রে আনবে, কিন্তু দেখলাম এখনই নিয়ে চলে এসেছে। যাই হোক, আমার ভিডিওগুলি কেমন হচ্ছে আর তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু আমি এখানে আমসক্তটা বার করে একটু খেয়ে নিচ্ছিলাম। আমি জানো তো আমসক্ত খেতে ভীষণ ভালোবাসি, আর তাছাড়া বাড়িতে কিন্তু আমার মেয়ের থেকে বেশি আমি এই সমস্ত আগে খেয়ে আমি যেটা করি আমার সেটা বলতে কিন্তু একটু লজ্জাবোধ করে না, কারণ বাড়িতে আমার মেয়ের থেকে কিন্তু আমি একটু বেশি বাচ্চাপোনা ভাব করে ফেলি বলতে পারো। আমি একটু খাবার দিকে বেশি একটু আগে যাই, কারণ আমি কিন্তু একটু খেতে ভালোবাসি, সেই কারণেই হয়তো তোমরা মনে করবে যে